আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ। বাংলাদেশের একজন উপদেষ্টা, তার নাম হলো রেজওয়ানা চৌধুরী। আসলে তিনি এমন একটা বক্তব্য দিয়েছে, তার এই বক্তব্যের কারণে এই 5 বছর বিরোধী দলও শান্তিতে থাকতে পারবে না, তারা রাত্রে ঘুমাতে পারবে না। হাই হাই, এই উপদেষ্টাকে বিশ্বাস করে আমরা কি করছি, বিদেশের থেকে ডাইকেই না আমরা প্রধান উপদেষ্টা বানাইছি, বাংলাদেশে তার কোনো মানুষ ছিল না। হ্যাঁ, এর আগেও ওই কি ফখরুদ্দিনটা বিদেশ থেকে ডাইকে এনে উপদেষ্টা বানাইছে, এইবারও একজন বিদেশ থেকে ডাইকে এনে উপদেষ্টা বানাইছে। আসলে এরা কি করলো? এই রেজানা চৌধুরী যে ভাষণটা দিছে, এই ভাষণের ফলে রাত্রে তো বিরোধী দলের নেতারা ঘুমোতেই পারবে না, এবং সরকার যে এই 5 বছর রাষ্ট্র চালাবে, তারাও আসলে শান্তিতে রাষ্ট্র চালাইতে পারবে না। অর্থাৎ রেজানা চৌধুরীর এক বক্তব্যের কারণে সরকার প্লাস বিরোধী দল, তারা দুইটা দলই এখন অশান্তির ভিতরে থাকবে। আসলে রেজানা চৌধুরী কি মিথ্যা কথা কইছে? মিথ্যা কথা কয় নাই, সে কিন্তু সত্যি কথাটা বলছে। একবারে বড় হাসা কথা যেটা, সেটাই সে কইছে। কারণ এই বড় হাসা কথাটা যদি রেজানা চৌধুরী না বলতো, তাহলে তার বুক ফুটতে যেত। এই জন্য তার বুক ফাটার আগে তার মুখ ফাইটা এই কথাটা বাইরে হয়ে গেছে। এখন রিজওয়ানা চৌধুরীকে আসলে অনেকেই তার বিরুদ্ধে আন্দোলন করতেছে, গ্রেপ্তার করতেছে, কিন্তু আমি রিজওয়ানা চৌধুরীর একটু স্যালুট দিলাম। কেন? কারণ তিনি মিথ্যা কথা কয় নাই, সে সত্যি সত্যি কথাটা বলছে। একবারে সত্যি কথাটা তিনি বলেছে যে ইঞ্জিনিয়ারিং করার মাধ্যমে এই দলটাকে তো মিনিস্টারিতে আসতে দেওয়া হয় নাই। এই যে যে সত্যি কথাটা, এই কথাটা বলার জন্য আসলে রিজওয়ানা চৌধুরীকে আমি সালাম দেই। কারণ রিজওয়ানা চৌধুরী একবারে সত্যি কথা বলছে। কিন্তু তার এই সত্যি কথা বলার কারণে, যেটা আমি বললাম একটু আগে, যে সরকার প্লাস বিরোধী দল, তারা দুইটা দলই এই 5টা বছর অশান্তিতে থাকবে। 5টা দলই অশান্তিতে থাকবে। কিন্তু এই কথাটা যদি রেজানা চৌধুরী না বলতো, তাহলে হয়তো বিরোধী দল মেনে নিত যে আমাদেরকে হয়তো জনগণ ভোট দেয় নাই। কিন্তু ডক্টর শফিকুর রহমান নির্বাচনের শেষ হওয়ার পরে তিনি একটা বক্তব্য দিয়েছেন, তার বক্তব্যটাই সঠিক ছিল। কারণ তিনি ব্রেনিয়ার মানুষ, তার মাথায় জিনিসটা সাথে সাথে ধরে গেছিল যে এই ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং করা হয়েছে, এবং তিনি সেই সত্যি কথাটা বলছে। রেজওয়ানা চৌধুরী সেই সত্যি কথাটা আবার বলল। সেই সত্যি কথাটা রেজওয়ানা চৌধুরী আবার বলল, সারা দেশটা একবার তোলপাড় শুরু হয়ে গেছে তার এই মানে বক্তব্য দেওয়ার কারণে। কিন্তু এই কথাটা আসলে, এই যে জিনিসটা ইঞ্জিনিয়ারিংটা, এখন সামনে সামনে যে আবার তত্ত্বাবধায়ক সরকার আসবে, এখন এই দেশের জনগণ আসলে কারে বিশ্বাস করবে? এখন এই তত্ত্বাবধায়ক সরকারের উপরেও তো মানুষের এখন আস্থা নেই, এখন আস্থা হারাই ফেলাইছে। কোনোভাবেই এই দেশের জনগণ আর আস্থা রাখতে পারবে না এই দেশের কোনো তত্ত্বাবধায়ক সরকারের উপরে। তাহলে ইলেকশনটা তাহলে হবে কিভাবে? ইলেকশনটা কেন কিভাবে কিভাবে হবে? কারণ যারা নিরপেক্ষ নির্দলীয় সরকার ছিল, আসলে তাদেরকেই তো এখন বিশ্বাস করা যাইতেছে না। তাদেরকেই বিশ্বাস করা যাইতেছে না। তারাই আসলে এই কাজগুলো যদি করে, তাহলে সাধারণ মানুষ কাদেরকে তত্ত্বাবধায়ক সরকার বানাবে? আসলে এই যে যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু এখন একটা ভাববার বিষয় হয়ে দাঁড়াইছে। এই বিষয়টা একটা ভাববার বিষয় হয়ে দাঁড়াইছে। সঠিক নির্বাচন দেওয়ার জন্য আসলে নির্বাচন কমিশনারদেরকে কাদেরকে বসাবে, নির্দলীয় সরকার কাদেরকে বানাবে, এই বিষয়টা আসলে একটা ভাববার বিষয়। তা রেজওয়ানা চৌধুরী তিনি যে কথাটা বলছে, আমার মনে হয় যে রিমান্ডে নিয়ে তার ইচ্ছা মতো যদি সার্চ করা হয়, তাহলে আরো অনেক সত্যি কথা এখান থেকে বাইর হবে, অনেক সত্যি কথা বাইর হবে। দর্শকবৃন্দ, যদি ভিডিওটা ভালো লাগে, যারা পেজে দেখবেন, সর্বোচ্চ শেয়ার করবেন, এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন। কারণ এই সব ভিডিও শেয়ার করলে কোনো সমস্যা নেই। কারণ বাংলাদেশের যে সরকার আছে, তারেক জিয়া, উনি কিন্তু খারাপ কোনো প্রধানমন্ত্রী না, উনি ভালো একজন প্রধানমন্ত্রী। ওনার দলটাও ভালো, কারণ ওনার দলটা গণতন্ত্রে বিশ্বাসী। ওনার দলটা গণতন্ত্রে বিশ্বাসী, এবং বর্তমান তারেক জিয়াও ভালো। উনি বিদেশে থেকে বাংলাদেশের রাজনীতির উপরে, এই যে 16 বছর যে রাজনীতি হয়েছে বাংলাদেশে, এখান থেকে উনি অনেক কিছু শিখছে, ওনার দল অনেক কিছু শিখছে। তো দর্শক বিন্দু, যদি ভালো লাগে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে, একটা লাইক দিবেন, শেয়ার দিবেন, এবং যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন।